নেশা শুধু নিকোটিনে নয়, তার মায়ায় ভরা মুখেও হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনের মধ্যে এইমাত্র টিকটকের যে ট্রেন্ডিং ভিডিওটি দেখতে পারলেন, এই ছোট বাচ্চার মানে ট্রেন্ডিং ভয়েস ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে টিকটকে ভাইরাল। তো এই যে এইরকম ভিডিওর মতো আপনি আপনার নিজের টিকটক ভিডিওতে ওই রকম কালার গ্রেডিং কীভাবে অ্যাড করবেন, HDR ব্রাউন কালার গ্রেডিং কীভাবে অ্যাড করবেন, মানে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পারলেন ওই ভিডিওতে কিন্তু একটা স্মুথ কালার গ্রেডিং করা হয়েছে, HDR ব্রাউন কালার করা হয়েছে। তো আপনি আপনার যে কোনো টিকটক ভিডিওতে ওই রকম কালার গ্রেডিং কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই, যেহেতু ওই রকম ভিডিও বর্তমানে টিকটকে ট্রেন্ডিং আছে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, এর জন্য প্রথমত কি করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করে রাখতে হবে। সো অবশ্যই প্লে স্টোর থেকে এই যে অ্যালাইট মোশন অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সো আমি দেখেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে দিচ্ছি। তো ফার্স্ট আপনার ফোন থেকে HDR ব্রাউন কালারের এই টিকটক ভিডিও এডিট করার জন্য আপনার ফোন থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তারপরেই এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করতে হবে, এরপর 9:16 এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। সো এরপরই এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে যে এই যে মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করবেন এবং আপনি যে ভিডিওটাতে মানে HDR ব্রাউন কালার অ্যাড করতে চাচ্ছেন সেই টিকটক ভিডিওটা জাস্ট সিলেক্ট করে নেবেন। সো আমি এই ভিডিওতে ওই রকম HDR ব্রাউন কালার অ্যাড করব, মানে যে ভিডিওটা এই ভিডিওর শুরুতে দেখেছেন। সো যাই হোক, আপনারা কীভাবে অ্যাড করবেন এটা দেখে নিন। সো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি শেপ নামের একটা অপশন দেখতে পারবেন, এই যে দেখেন শেপ অপশন। জাস্ট আপনি কি করবেন, যে কোনো একটা শেপ এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে দিবেন। এইভাবে করে দেওয়ার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইয়েলো কালার এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই যে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর ব্লেন্ডিং অ্যান্ড অপোজিট অপশনে ক্লিক করবেন। সো এরপরই নিচের দিকে আপনি এই যে অনেকগুলো কয়েকটা অপশন দেখতে পারবেন। সো এইখান থেকে আপনি কি করবেন, ডিফারেন্স এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি তৃতীয় নাম্বার সাবট্রাক্ট নামের একটা অপশন রয়েছে, এই যে সাবট্রাক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো সাবট্রাক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। ওকে এভরিওয়ান, এরপরই এখন আপনি কি করবেন, এই যে সবার লাস্টে ইফেক্ট অপশন, আপনি জাস্ট কি করবেন, ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। সো ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করে প্লাস অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং এই সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডের একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। সো কপি ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট এই যে সিলেক্ট করে দেওয়ার পর প্লাস স্ট্যান্ডার্ড সেটিংস অপশনে ক্লিক করবেন। সো তারপরেই সেই এফেক্টটা কিন্তু সেট হয়ে যাবে। এরপর ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এখন আপনি আবারও ইফেক্ট অপশনে ক্লিক করে প্লাস অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করে সার্চ করবেন গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারের একটা এফেক্ট রয়েছে সবার শুরুতে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে দেখাই, জি লেখার পরেই কিন্তু সবার প্রথমে চলে আসবে এই যে গাউসিয়ান ব্লার। সো এটা সিলেক্ট করবেন, করার পর স্ট্যান্ডার্ড সেটিংস অপশনের মধ্যে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এরপর আপনি আবারও প্লাস অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবং এইখান থেকে EX লিখে সার্চ করবেন, তাহলে এক্সপোজার অ্যান্ড গামা অপশন চলে আসবে। সো এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড অ্যান্ড সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে প্রথমত আপনি এক্সপোজার অপশন দেখতে পারবেন, এই এক্সপোজার অপশনকে কি করবেন, -25 করে দিবেন। সো -25 করে দিবেন। সো এরপর হয়েছে গামা অপশন, গামা অপশন কি করবেন, 0.900 করে দিবেন। সো আমি করে দিচ্ছি, দেখেন আপনি 0.900 পর্যন্ত করে দিবেন। সো আমি করে দিচ্ছি, দেখেন। এরপর অফসেট অপশন দেখতে পারবেন লাস্টে, এটা কি করবেন, আপনি -0.10 বা 12 এই পর্যন্ত রেখে দিবেন। সো এই যে দেখেন আমি রেখে দিলাম। তারপর ব্যাগে চলে আসবেন। সো ব্যাগে আসার পর এখান থেকে আপনি আবারও কি করবেন, এই যে একদমই ব্যাগে চলে আসবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আরও একটা শেপ সিলেক্ট করে এটা আপনার ভিডিওর ফুল স্ক্রিন অবধি রেখে দিবেন। সো এভরিওয়ান, এখান থেকে আপনি যখন একটা শেপ সিলেক্ট করবেন, সো এটার কালার আপনাকে চেঞ্জ করে নিতে হবে। সো কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই যে কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন এবং হোয়াইট কালার এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে কি করবেন, এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করার পর এখান থেকে কনস্ট্রাক্ট একটা অপশন দেখতে পারবেন, কনট্রাস্ট। তো আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবং প্রথমের ওভারলি অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমি যদি এখন আমার ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওতে এই যে ওই HDR ব্ল্যাকের ব্রাউন কালারটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, এখন প্রত্যেকটি ইফেক্টের ওপর এইভাবে নখ দিয়ে একবার করে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার পুরোপুরি ফুল ভিডিওতে কি হবে, আপনার এফেক্টটা অ্যাড হয়ে যাবে। যে দেখেন আমার এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। যে এইভাবেই কিন্তু আসলে আপনি আপনার টিকটক ভিডিওকে মানে ওই ভিডিওর মতো HD ব্রাউন কালারে এডিটিং করে নিতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।